नमस्कार बंधुरा वेलकम टू अपर्णार किचन। प्रतिदिনের মতো নিয়ে চলে এলাম রেসিপি। আজকের রেসিপি একটা থালি রেসিপি। থালিতে আছে ডাল সেদ্ধ, উচ্ছে, আলু, বড়ি, পেঁপে দিয়ে তরকারি, আলু সেদ্ধ, পটল ভাজা আর সয়াবিনের তরকারি আর সাদা ভাত। তারপর দেখাবো আমি সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারি করার জন্য এদিকে কড়াই দিয়ে দেবো সরষের তেল আর এদিকে সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, হালকা গরম জল করে ধুয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেবো। এখানে কিন্তু আমি শুধু সয়াবিনগুলোই ভেজে নিচ্ছি। দেখুন সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াই দিয়ে দেবো আরেকটু সরষের তেল, দিয়ে দেবো তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কোচানো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একটু জল দেবো, মশলা পুড়ে যাবে। তখন একটু জল দিয়ে দিয়েছি। তো এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে দেবো। এবার দিয়ে দেবো আলুগুলো। এখানে আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে 50% আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে ওরকম ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সয়াবিন আর কিছু কাঁচা লঙ্কা চেরা। এখানে কিন্তু আমি আলু সয়াবিনটা ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে পরিমাণ মতন দিয়ে দেবো জল। পরিমাণ মতন দেখুন জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এখানে কিন্তু আমি আঁচটা কমিয়ে দেবো, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আঁচটা কমিয়ে দিলে মানে ঝোল বেশি শোকাবে না, অথচ আলু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। নিরামিষ তরকারিতে একটু হালকা চিনি দিলে কিন্তু বেশ ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে। তো দিয়ে দেবো একটু অল্প করে চিনি। তো রেডি হয়ে গেছে আলু সয়াবিনের নিরামিষ তরকারি। এবার নামিয়ে নেবো। তো নামিয়ে নিয়েছি। দেখুন এদিকে প্লেট সাজিয়ে কিন্তু বসে পড়েছে। তো আজকের থালিটা কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন, একটা লাইক আর কমেন্ট করবেন। তো দেখুন নিয়ে নেবো সয়াবিনের তরকারি। এদিকে কিন্তু ডাল সেদ্ধ, এদিকে নিয়েছি সব রকম সবজি, মানে আলু, পেঁপে, কুমড়ো, উচ্ছে দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে মাখা, পটল ভাজা কুচি করে নিয়ে নেবো, আর স্পেশালি সয়াবিনের তরকারি, সয়াবিন আলুর তরকারি। তো দেখুন খেতে বসে পড়লাম। প্রথমে একটু ডাল সেদ্ধ নিয়ে নেব। দেখুন একটু ডাল সেদ্ধ ঢেলে নিয়েছি, নিয়ে পটল ভাজা দিয়ে খেয়ে নিলাম। দারুণ হয়েছিল, খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ। এবার নিয়ে নেবো একটু শুক্তো, মানে এটার তরকারি বলতে পারেন, অবশ্য শুক্তোও বলতে পারেন। এবার নিয়ে নেবো একটু সয়াবিনের তরকারি। তো আমি হয়তো ভালো করে বলতে পারি না, তো কিছু ভুল হলে আমায় ক্ষমা করবেন। আর আজকের মতন এটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।